আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ। আজকে আমি রিয়াদের বুকে একখণ্ড দোহার নবাবগঞ্জ দেখতে পেয়ে অসংখ্য ভাইয়েরা এখানে এসেছেন অত্যন্ত অল্প সময়ের নোটিশে। আমি এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে ভাইয়েরা সারাদিন কর্মব্যস্ততার পরে এখানে আমাদেরকে দেখার জন্য এসেছেন, সাড়া দিয়েছেন। আমি সেই প্রবাসী ভাইদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে আমরা লন্ডন থেকে একটা আন্দোলন শুরু করেছি, সেটা বাংলাদেশও সারা পৃথিবীতে সেটা জনপ্রিয় করার চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার, প্রবাসীদের অন্যান্য অধিকার এই কেন্দ্রিক আমাদের আন্দোলন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এবং আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমরা সাথে বসেছি এবং তারা আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে প্রবাসীদের ভোটের অধিকার যেটা সেটা তারা নিশ্চিত করবেন। আমরা তাদের কাছে স্মারকলিপি দিয়েছি এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ভোটগুলো নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা বলেছি। আশা করি সেটাও চিরেই নির্দেশিকার আলোকে বিস্তারিত নির্দেশিকা আসবে, আমরা সেটা আশা করছি। তার পাশাপাশি প্রবাসীদের অসংখ্য সমস্যা আছে, তাদের দেশের নিশ্চয়তা, নিরাপত্তা, তাদের সম্পত্তির নিরাপত্তা, ফ্যামিলি নিরাপত্তা থেকে শুরু করে তাদের এয়ারপোর্ট কেন্দ্রিক যে সুযোগ সুবিধা এবং রেমিটেন্স সহ শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো তারা ফেস করছেন। প্রবাসে অনেক আইনগত জটিলতা তারা পড়ছেন, বিভিন্ন মিথ্যা মামলা, এখানেও তারা মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং আইনগত এবং তাদের কাজের ক্ষেত্রেও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সবগুলোই আমাদের কর্মপরিকল্পনার মধ্যে আছে এবং আমি যেটা ইনশাআল্লাহ ইশতেহার আকারে অচিরেই যেটা প্রকাশ করব, সেখানে মেজর একটা পার্ট হচ্ছে প্রবাসীদের নিয়ে আমাদের কী কর্মপরিকল্পনা, সেটা আপনারা অচিরেই জানতে পারবেন ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি দোহার নবাবগঞ্জ নিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যালি মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যা, তাদের পরামর্শ, তাদের সুবিধা অসুবিধা সবগুলো জানার চেষ্টা করছি এবং মেজর সমস্যাগুলোকে সামনে করে আমাদের একটা রিসার্চ টিম আছে, সেই টিমের মাধ্যমে আমরা যেটা করছি যে সকল অঙ্গনে আমরা ঠিক যতটুকু করার সুযোগ আছে সেইগুলো আমরা বিস্তারিত কর্ম পরিকল্পনার আলোকে, ইশতেহারের আলোকে আমি অচিরেই সেটা প্রকাশ করব এবং সেখানে সমস্ত বিষয়গুলো ইনক্লুড থাকবে। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে এলাকার বিভিন্ন সমস্যা, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে, যেখানে ড্রাগের অনেক সমস্যা আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক সমস্যা আছে। বিভিন্ন এলাকা কেন্দ্রিক যে নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি, চুরি ডাকাতি ইত্যাদি বেড়ে গিয়েছে। ইতিমধ্যে আমি পুলিশ এবং প্রশাসনের সাথে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ একটা কম্প্রেহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি, যেগুলো আমি অবশ্যই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে, প্রবাসী ভাই বোনদের কাছে সেগুলো প্রকাশ করব।